আবার ফার্স্টে এসেছি ডিএসপি ব্রিজ। সামনে দেখছো NH2 ন্যাশনাল হাইওয়ে 2। এখানে সামনে একটা দেখছো পুরো সিমেন্টের একটা স্ট্রাকচার করা আছে। পার্কের এন্ট্রি ফি ফ্রি এন্ট্রি। যখন এদিকে দেখছো জায়গাটা কিন্তু হেভি লাগছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকে তোমরা যেমন দেখলে দুর্গাপুর বেস্ট অ্যাট্রাকটিভ প্লেস নিয়ার মাই হোম। তো ওই জন্য আমি সবার ফার্স্টে এসেছি ডিএসপি ব্রিজ। তো এখন যেটা দেখছো এটা হচ্ছে ডিএসপি ব্রিজে আছি। আর এখানে সামনে দেখছো NH2 ন্যাশনাল হাইওয়ে 2। আর এটা হচ্ছে মেন ডিএসপি যে ব্রিজ, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। তো এইখানে যাচ্ছে এদিকে সোজা গেলে ডিএসপির মানে পুরো কারখানাটা। আর এদিকে দেখছো পুরো ডিএসপির অফিসটা বেশ দেখতে হেভি লাগছে। ভিতরে অনেক এখানে গার্ডেনের মতো আছে, কিন্তু ভিতরে ঢোকা অ্যালাউড নাই। তো এখানে দেখছো বেশ NH2 এর ভিউটা হেভি লাগছে। পুরো ন্যাশনাল হাইওয়ে এখান থেকে মানে সব থেকে বিজিএস রোড ইন্ডিয়ার, মানে সেকেন্ড লার্জেস্ট মানে সব থেকে বিজিএস রোড বলতে। আর এইখানে যে ব্রিজের আমি ফার্স্টে ভাবলাম ব্রিজের মাঝখানে জায়গাটা যে মিডিলটায় পুরো দুদিক দিয়ে রোডটা দেখা যায়, ওদিকটাতে দাঁড়াবো। বাট আজকে এখানে দেখছি যেমন পুলিশের গার্ড দিচ্ছে, কেন যায় না। আর ওইদিকে পুরো ডিএসপির মানে মেন কারখানা আছে। তো চলো একবার তোমাদেরকে গিয়ে দেখায়। আর ডিএসপির একটা ব্লগও বানিয়েছিলাম ফুল, ওটা যদি তোমরা দেখে না দেখো লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নেবে। গাইস এখানে দেখছো মোটো ব্লগিংও মানে পুরো সেটআপটা করে নিয়েছি। তো এদিকে আমি বললাম পুরো ডিএসপির ভিউটা এদিকে দেখাবো। তো চলো সামনে এদিকে ডিএসপির ভিউটা দেখছো, এদিকে হচ্ছে মানে মেন এন্ট্রি, অফিসের এন্ট্রি এদিকে করে। আর এইদিকে যত সব পুরো কারখানাটা আছে, মানে ফ্যাক্টরি যেটা বলছি, পুরো ইস্পাত কারখানা যতটা দেখছি এটা হচ্ছে পুরো ইস্পাত কারখানা। দুর্গাপুরের বিশাল বড় ইস্পাত কারখানা এটা বলতে গেলে। দুর্গাপুরটা প্রথমত যেটার জন্য ফেমাস সেটা হচ্ছে এই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ডিএসপিটাই। এখানে সামনে একটা দেখছি পুরো সিমেন্টের একটা স্ট্রাকচার করা আছে, পুরো ডিজাইনটা দেখতে হেভি লাগছে। সামনে থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। আর এদিকে দেখছি দুটো ঘোড়ার মতো স্ট্যাচু করা আছে। এখানে গার্ডেনটা দেখছো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, পুরো চারিদিকে বেশ গ্রিন গ্রিন আছে। এখানে অনেক ভালো মেনটেন্যান্সে রাখা আছে। আর এদিকে দেখতে পাচ্ছ মেন এন্ট্রেন্সটা, এখানে পুরো সিকিউরিটি গার্ড দেওয়া আছে। এদিকে অনেকে এন্ট্রি করছে। এটাতে ঢুকতে গেলে গেট পাস বানাতে হয় আলাদা করে, 18 বছরে যাদের হবে তাদেরই। তাছাড়া এমনি নর্মাল গেলে দেখছি তো পুলিশ পুরো গার্ড দেওয়া আছে। এখানে সিনেমাটিটা দেখালাম, আই হোপ তোমাদের এই সিনেমাটিটা ভালো লাগলো। আর এইটা মানে আমাদের এখানকার পুরো অনেক অ্যাট্রাক্টিভ জায়গা ডিএসপি। অনেক বাইরে থেকে অনেকেই আসে, এমনি বাইরে এত যে লোকাল জায়গাটা দেখছো এইদিকগুলো মানে অনেক ঘোরাফেরা করার জন্য অনেকে আসে। তাছাড়া এমনি ভিতরে যে এন্ট্রি দেখছো ওই দিকটা তো পুরো এন্ট্রি করতে দেবে না। তো এখানে ডিএসপির পুরোটা দেখিয়ে দিলাম। তো গাইজ এখন দেখছো পুরো মোটো ব্লগিং পুরো সেটআপটা করলাম। তো এবারে যাচ্ছি আর একটা নেক্সট লোকেশন, যেটা আমাদের বাড়ি থেকে অনেক কাছে, বেস্ট অ্যাট্রাকটিভ প্লেস যেটা বলে। এগুলি আমাদের দুর্গাপুরে অ্যাট্রাকটিভ প্লেস তো অনেকগুলো আছে, বাট আমাদের ঘরের কাছাকাছি যেটা পড়ছে তো ওইটা আজকে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখন তো ডিএসপি মেন দেখালাম। তো একটা চলো সোজা পুরো দুজন সাইডে পড়ে ওটা। একটু আজকে মেঘলা করছে, একটু রোদ দিলে আকাশটা পুরো ক্লিয়ার থাকলে আরও ভিউটা হেভি আসতো। এখন দেখছো লিঙ্ক রোডে যাচ্ছি আমরা। আর গাইস আমাদের চ্যানেলে কিছুদিন আগে একটা ভিনসর একটা রিভিউ ছেড়েছিলাম, ভিনসর ফুল রিভিউ আর মডিফাই কী আছে আর কী লোডিংস আছে সেগুলো দেখিয়েছিলাম। তো ওই ভিডিওটাতে কিন্তু ভালো রেসপন্স এসেছে। আমাদের চ্যানেলে বেসিক্যালি যে কটা মানে বাইক রিলেটেড যে ভিডিও ছেড়েছি, বাইক রিভিউ বা মোটো ব্লগ আর কয়েকটা ছেড়েছিলাম, তো বাইক রিভিউগুলো বেশি হেভি রেসপন্স আসছে দেখলাম। তো ওইগুলো নিয়েই আমি ভেবেছি কয়েকটা ভিডিও বানাবো বাইক রিভিউতে। তোমরা যদি ভিনসর রিভিউটা দেখে না থাকো তোমরা আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা চেক করে দেখো, এখন আসে হবে ডেসক্রিপশনে। ও ভাই সামনে খাটটা হেভি লাগছে, এই মোটামোটা পুরো চাকাটা মডিফিকেশন করছে, হেভি দেখতে লাগছে। আগে এইখানে রোডের ভিউটা কিন্তু দেখতে হেভি লাগে, তোমরা দেখো এনজয় করো। আমরা লোকেশনের কাছে চলে এসেছি, যে পার্কটা বলছি ওটা বেশি দূর নেই। ঠিক আছে, এইখানে যে গোলাটা পার করে একটা রোডটা না হেভি লাগে। তো এখানে দেখো বাইকের রোড টানছি কেমন লাগে, এখানে রোডটা বেশ হেভি আছে। তো বাইকের ট্রেন থেকে এখানে লিঙ্কটা হেভি আছে, এবার ট্রেনে দেখি কেমন হচ্ছে। আরে ভাই পুরো রাস্তাটা ফাঁকা পেলাম না,
হচ্ছে পার্কটা যে বেশি তোমাকে বলেই দিই, এটা হচ্ছে মেজর পার্কে যাচ্ছি, যেটা এটা আমাদের বাড়ির পাশে অনেক পাশেই পড়ে। তো আজকে মেজর পার্কের পুরো ভিতরে ঢুকবো বাইকটা। এখানে হয়েছে সামনে অরবিন্দ থানা আছে, তো এখানে পুলিশের সব বাসগুলো দাঁড়িয়ে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মেজর পার্কের পুরো এন্ট্রি করে গেছে, দেখতে পাচ্ছ। গাইস এটা দেখছো নেক্সট লোকেশন যেটা এসছে, এটা হচ্ছে মেজর পার্ক, বিজনের মেজর পার্ক। বেসিক্যালি আমাদের এখানে মেজর পার্ক দুটো আছে, একটা এজন মেজর পার্ক, ওটা মানে অনেক ছোটো, মানে কিছু নেই সেরকম। এটা হচ্ছে বিজন মেজর পার্ক, এটা অনেক বড় বেসিক্যালি। তো এখানে পিছনে ভিউটাও দেখছো, অনেক গাছপালা আছে, বেশ দেখতে হেবি সুন্দর। আর এখানে দেখছো পুরো সামনে অনেকে হাঁটতে আসছে, এইখানে মানে অনেকে হাঁটতে ওয়াকিং মর্নিং ওয়াক করতে, তারপর ইভিনিং ওয়াক করতে অনেকেই আসে এখানে। মানে পুরো পার্কটা এখানে এক রাউন্ড মারলে 1 কিলোমিটার হবে, খুব জোর 1 কিলোমিটার হবে বা নাও হতে পারে, 900 থেকে 1 কিলোমিটার মধ্যে হয়ে যাবে। আর গাইস এই পার্কের এন্ট্রি ফি যেমন আগেও এসেছিলাম বলেছিলাম লাগে না, এটা মানে পুরো ফ্রি এন্ট্রি, যখন যে যেমন আসতে পারে। One day my father, he told me, son, don't let it slip away. He took me in his arms, I heard him say, when you get older, your wild heart will live for younger days. Think of me if তো গাইস তো চলো এবার একবার পুরো বাইক করে একবার পুরো 1 রাউন্ড ঘুরে দেখাচ্ছি, দেখবে। আর বাকি কিছু ডিটেলসও বলে দেবো। এখানে যেমন দেখছো সকালবেলাতে মানে অনেকে আসে, সকালে বিকালে যার যখন মন হয় মর্নিং ওয়াক করতে, ইভিনিং ওয়াক করতে আসে। আর এখানে সাইডে ভিউটা দেখছি বেশ হেভি লাগছে, অনেকে বসে আছে ছেলে মেয়ে মিলে। মর্নিং ওয়াকে আসলে তো আরও বলছি একটু শান্তি, একটা পুরো নেচারের মধ্যে আর আলাদাই পুরো ভাইব আছে, পুরো একটা আলাদা হাওয়া লাগে, বেশ হেভি লাগে ওটা। বাইকটা এখানে পুরো মিডলে দাঁড় করানো, ভিউটা দেখছো এখানে হেভি আসছে। এদিকে তারপরে দেখছো স্পোর্টস অ্যাক্টিভিটি আছে বাচ্চাদের জন্য। তারপরে এইখানেতে একটা দেখিয়েছিলাম আগের একবার। তারপরে এই জায়গাটা দেখছো ওপেন এয়ার জিমে একটা কিছু একটা থাম্বেলের মতো দিয়ে আছে, তো ওটা হচ্ছে ইস্পাত কারখানা। যাই হোক তারপরে ভিতরে স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো একবার দেখাচ্ছি, চলো এদিক দিয়ে। এটা ফের হাতে করে ঘোরায় রাউন্ড হাতের এক্সারসাইজ, ওইটা একটা আছে। তারপরে এখানে বেশি কিছু নেই, যেমন দেখতেই পাচ্ছ সব। তারপরে এইদিকের একটা জিনিস, এটা তো পুরো প্রথমেই গল্প হয়ে গেছে, নাই তো ডান্ডা রডটা বেরিয়ে আছে। তারপরে এদিকে ফের রাতে ভূতগুলো নাচ করে, এটা একটা জিনিস আছে, এইটা ফের ভূতের এক্সারসাইজ। এটার সেই হ্যান্ডেলগুলো প্রথমে যখন এসেছিলাম 3টে ছিল, তারপরে 2টো, তারপরে এখন হয়ে গেছে 1টা। কিছুদিন পর আর থাকবে না, পুরো হাত ধরার কোনো জিনিস থাকবে না। তারপরে দেখতে পাচ্ছ আর এদিকে সব পুরো উপরে উঠে পড়ছে, চিলিং ফিলিং মারার জন্য পুরো ওখানে পুরো রড দিয়ে করা আছে, ওইদিকে খেলার করা আছে। আর এদিকে সব ছেলেগুলো এখানে খেলছে, দেখতে পাচ্ছ। আর এদিকে পুরো ভিউটা দেখছো, পুরো গাছের ভিউটা কিন্তু দেখতে হেভি লাগছে। এদিকে মোটা মোটা অনেক গাছ আছে, দেখতে পাচ্ছ। এটা বিশাল মোটা হয়, দেখতে পাচ্ছ। গাছটা পুরো লাল বা মার্ক করা আছে, কেন একটু পেন্ট মেরে দিয়ে। লম্বাও দেখছো বিশাল, বাপরে পুরো ঘাট সোজা করে দেখতে হচ্ছে। আর এদিকে দেখছো জায়গাটা কিন্তু হেভি লাগছে। সোজা গিয়ে পরে একটা ছোটো একটা মন্দির আছে এই পার্কে, তো চলো তোমাদেরকে একবার দেখাই, ওটা দেখতে কিন্তু হেভি লাগবে। আর ওর পাশে আর একটা নতুন একটা ছোটো করেছে, ছোটো মন্দিরের মতো, তো ওইটাও নতুন করেছে, বেশি দিন হয়নি। তো চলো ওইটা একবার দেখাই তোমাদেরকে। দূর থেকে দেখছো পুরো গাছগুলো পুরো সাদা সাদা লাগছে, ডালটা মানে পুরো কত স্ট্রেট, পুরো সে মোটা পিলার হয় না, পিলারগুলোর মতো পুরো একদম স্ট্রেট। দেখো কালারটা অমনি লাগছে, মনে হচ্ছে সিমেন্ট দিয়ে একদম পুরো মনে হচ্ছে কি ওরা পুরো মেশিন দিয়ে সেভ করেছে, এটাকে সেভ করে সব গাছগুলো আছে। এই যে এইখানে হচ্ছে মন্দিরটা, বেশ দেখতে কিন্তু এটা প্রথমে শিবেরই একটা শুধু মন্দির ছিল, তারপর নতুন একটা দেখছো এদিকে, এটা হচ্ছে বজরংবলী মন্দিরের পরে এটা বানিয়েছে। বেশ দুটো ঠাকুরও কিন্তু দেখতে হেভি লাগছে। আর এই যে বড় বড় যে গাছগুলো আছে, এইগুলোর এখানে ওম লেখা আছে, দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে দুটো ঠাকুরই। এইখানে শিব ঠাকুরের নির্মাণের ডেটটা দেওয়া আছে, দেখছো এখানে স্থাপিত লেগে আছে 21/12/2003। অনেক দিন হয়ে গেল, মোটামুটি 20-21 বছর তো হয়ে গেল এটা। তো গাইস এখানে হাতে দেখছো চা আছে, পিছনে একটা কাকু দেখছো যাচ্ছে চা নিয়ে। এটা পুরো লেমন টি আছে, মনে দেখছো পুরো ব্ল্যাক রঙের, মানে এটা লেবু আছে, তারপরে নুন বিট নুন আর দিয়েছে, কিন্তু খেতে কিন্তু হেভি লাগছে। গাইস এখানে চা খাওয়া কমপ্লিট। তো এখানে ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে শেয়ার করবে। আর আই হোপ কি আজকের এই ব্লগটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর যে ভিডিওগুলো তোমাদেরকে বললাম, যেমন ডিএসপির ভিডিওটা আর যে ভিনোসো রিভিউর ভিডিওটা তোমার ডেসক্রিপশনে পেজে তোমরা চেক করো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর একটা ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।